রাফি ভাই আপনি জিতবেন আজকে? হ্যাঁ একটু বাড়ায় লাগান না, এমনি খেললে তো হইব না। এই এই স্ক্যানার আছে পাশে রেখে বাঘের বাচ্চা আপনি মিয়া, এমনি খেললে কিন্তু খাবার কনফার্ম, বুঝছেন? কত জিতবেন? 20 লাখ। ভাই ভাই 20 লাখ জলদি ক্যাশ আউট কনফার্ম হয়ে গেছে, ক্যাশ আউট দেন। আরে দাও না না ভাই ভাই, আরে রাফি ভাই আপনার আরে দাও তোমরা সারা মোবাইল তারা কি করতেছ মোবাইল আরে এটা কি আরে এটা কি আরে ভাই তাড়াতাড়ি ক্যাশ আউট করেন। এটা কাটটা থেকে নাও হ্যাঁ ভাই তারপর ক্যাশ করতে কি করছ টানতেছ না কেন এটা ভাই, ক্যাশ আউট দেন জলদি। এখানে দিবেন তো, এখানে দিবেন তো। কি হইলো বুঝলাম কেটে নিচ্ছে আমার সব টাকা কেটে নিচ্ছে হালায় আমার এই কাজ করতেছ না কেন সব টাকা কেটে নিচ্ছে হ্যাঁ আমার টাকা 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 ভাই আমার টাকা আমার টাকা আমার টাকা আমার টাকা আমার টাকা ভাই 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 পানি খান, পানি খান। ভাই কি হয়েছে? ভাই ভাই কি হয়েছে? ঠিক আছেন আপনি? সময়ের সাথে কত কিছু বদলায়। আগে মানুষ জুয়া খেলতে ক্যাসিনোতে যেত, এখন ক্যাসিনো নিজেই চলে এসেছে মানুষের কাছে, শুধু একটা ডাউনলোডের অপেক্ষা। বড়লোক হওয়ার কোনো রাস্তায় যখন খুঁজে পাচ্ছিলাম না, ভাগ্য পরীক্ষার জন্য আমিও একদিন ডাউনলোড করে ফেললাম। সেই ছিল শুরু, একটা টোকা। আর বলিস না দোস্ত, এমনি মন মেজাজ খুবই খারাপ। ঠিক আছে, সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে যায়, তারপরে এই ট্রেন। ভাই কি অবস্থা? কত জিতলেন এই সপ্তাহে? আর বইলো না ভাই, মন মেজাজ খুবই খারাপ। কালকে টোকাইতে গিয়ে পুরো 20,000 শেষ। হ্যাঁ হ্যাঁ ভাই, কেমনে শেষ হইলো? একটা বউ দিছিল কিস্তির টাকা, ভাবলাম টাকাদার জমা দেওয়ার আগে কিছু টাকা বাড়ায়নি, একদম দেওয়ার সাথে সাথে খাইয়া দিছে। কেন যে বালের অ্যাকাউন্ট খুলতে গেছিলাম। কেন খুলছিলেন ভাই? আরে আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ভাবছিলাম একবার অ্যাকাউন্টটা যদি খুলতে পারি, খুলে ওই অ্যাকাউন্টের পুরো ডিজাইনটাই জেনে ফেলবো, আর প্যাটার্নটা একবার ধরতে পারলে পুরো জ্যাকপট আর জ্যাকপট। আপনার আইডির বয়স কত? 2-2.5 মাস। কেন? আচ্ছা ভাই, আর 2000 টাকা রিস্ক নেবেন নাকি? মানে না, দেখতাম আপনার টাকা উদ্ধার করা যায় কিনা। কিভাবে? আরে এই বেটিং সাইটগুলো করে কি, যারা নিউ আইডি না ওদের একটা সেকেন্ড চান্স দেয়। মনে করেন একবার লস খাইলে পরের বার লাভ দেয়। কেন? আরে ভাই ফিশিং বুঝেন না? আপনি যদি বড়শিতে টোপ না দেন মাছ কি ধরা যাবে? সো জিনিসটা ওইটাই। কিন্তু ভাই এই লোভে যদি পড়ছেন তাহলে সারা জীবনের জন্য মারা। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? 2 দিয়ে 20 উদ্ধার করবা? রিস্ক নিলে জানা। আচ্ছা যাও, ডান। শিওর? হ্যাঁ, আমি টাকা দিতেছি তোমাকে। ওকে দেন। ওয়াইল্ড করছে। শাবাশ 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 শাবাশ। ইয়েস ইয়েস দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। রিক্স হয়ে যাইতেছে আপনার দরকার না আয় ভাই 20 চাইছিলেন, 26 দিলাম। ও মাই গড ছোট ভাই, তুমি তো সেরা ছোট ভাই। ইয়েস, তুমি তো বাঘের বাচ্চা ছোট ভাই। শাবাশ 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 শাবাশ। ইয়েস ইয়েস
থ্যাংক ইউ ছোট ভাই, তুমি বাঘের বাচ্চা, তুমি বাঁচাইছো ভাই। ভাই ট্রিট দিবেন না? গ্রেট, জিত তো তুমি পাওই। কি চলবে? ভাই কি করবো দেখো। তুমি যা ভালো মনে করো। দোস্ত ফোনটা দে না। এই ছোট ভাই ফোনটা দাও, ফোনটা দাও ফাস্ট ফাস্ট। দাঁড়ান মিয়া, ধরেন। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? এই আমি তো রাস্তায়। তুমি না আরো 2 ঘন্টা আগে বললে তুমি রাস্তায়। কিন্তু জ্যাম ছিল, প্রচুর জ্যাম আছে। ঠিক আছে শোনো, আমি জ্যামের মধ্যে কোনো কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা ইএমআই জমা দিছো? হ্যাঁ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো প্লিজ। ভাই এভাবে আর কত দিন? এ আর নতুন কি, যুগের পর যুগ তো এটাই চলে আসতেছে। নারী সমাজ যেদিন ইউটিউবে সার্চ দিবে না ঢাকা ট্রাফিক জ্যাম লিখে, ওই দিন আপনাদের খবর আছে। বিয়ে তো করো নাই, বিয়ে করো তারপর বুঝবা। ভাই দোস্ত ভাই। ভাই তুমি যে টোকা হবে তো বলো নাই। ক্যাম্পাসে থাকতে টোকাইতাম ভাই বন্ধুদের সাথে। আমার অনেক বন্ধু তো আইপিএল এর সময় বাইকও জিতছে। আজকে আপনার বন্ধুর অবস্থা দেখে ভাবলাম অস্ত্র তো জমা দিছি, দেখি ট্রেনিং ঠিক আছে কিনা। তো তুমি না খেলায় ভালো, বুঝছো? খেললে নেশা হয়ে যায়। ভাই 2000 টাকা ধার দিবেন? কেন? না ভাবতেছি আজকে যেহেতু জিততেছি আর একটু খেলি না, আর কালকে ইরার সাথে ডেট আছে, কিছু কামাইলে খারাপ কি? তুমি দেখো তোমার যেটা ভালো মনে হয়। পাঠান। হ্যাঁ চলো না। যাও তো। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, কি একটা অবস্থা। এই তো নয়, ওঠো না। কখন আসছো? আমার তো মনে হয় জ্বর আসছে। ঘুরতে যাওয়ার সময় তোমার জ্বর আসে না? উঠো তার গন্ধ, ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। একটু বল। যাও যা।
তুমি আজকে হঠাৎ বাসায় আসলে কেন? ফোন দিলে তো পারতাম। তোমাকে ফোন দিলে তুমি ধরো? তোমাকে কিন্তু আজকে সুন্দর লাগতেছে জানো। তেল কম মারো। চাকরির কেমন প্রস্তুতি চলছে? আমার না পড়ালেখা করতে আর ভালো লাগে না। পড়তে তো কারোরই ভালো লাগে না, চাকরিটা তো করতে হবে। আচ্ছা চাকরি করে কি হবে? হ্যাঁ, চাকরি সর্বোচ্চ কয় টাকা বেতন দেয়? কোনোদিন দেখছো চাকরি করে কেউ বড়লোক হয়েছে? তো কি করলে বড়লোক হওয়া যায়? বিজনেস করে। তো সেটাই করো না। সেটাই তো ভাবতেছি। আপনি ভাবতে থাকেন, আমি এখানে বুড়ি হয়ে যাই। আমার তো বুড়ির সাথে সংসার করতে কোনো সমস্যা নেই। বিলটা তো আমাকেই দিতে হবে। আজকে বিলটা আমি দিচ্ছি, ঠিক আছে? বাবা, বড়লোক হয়ে গেছো মনে হচ্ছে। মনে করতে পারো। হঠাৎ বড়লোক হওয়া কিন্তু ভালো না। তুমিও না, গার্লফ্রেন্ডের সাথে একদিন ঘুরতে বেরোতে কি বড়লোক হওয়া লাগে? হ্যাঁ, ফুচকাটা শেষ করো, আমি বিল দিয়ে আসছি, ঠিক আছে? রাগ করো ওকে। আরে রাফি ভাই তো আজকে নাইট ডিউটি। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে, ও তো বললো। আচ্ছা, আমি যদি বসে একটু আড্ডা টাড্ডা মারি, ঝামেলা নেই তো তোমার? কি বলেন ভাই, বসেন না। না, পড়াশোনা করতেছো কিনা? আরে না। এই, তুমি কিন্তু চাইলে আমার সাথে জয়েন করতে পারো। আপনি শুরু করেন। কি ভাই, তোকে কিছু পাচ্ছেন নাকি? এই চলতেছে টুকটাক। আমারও তো একটু ব্যালেন্স ভরা দরকার। হ্যালো ভাইয়া, আমার আসলে 5,000 টাকা দরকার ছিল। এই মাসে না একবার টাকা পাঠাইলাম। না, একটা নতুন কোর্সে ভর্তি হইতাম তো। সত্যি করে বলতো, তুই কি নেশা পানি কিছু করিস? জুয়া খেলিস? টাকা না দিলে না দিবা, এইসব কি বলতেছো তুমি? বিদেশে অনেক কষ্ট রে ভাই, কি যে ভারী ভারী মালামাল কাঁধে তুলি, ব্যথা হয়ে যায়। রক্ত পানি করে টাকা পাঠাই দেশে। আব্বা মরে যাওয়ার পর না, সব জমিগুলো না তুমি বেচে বিদেশে গেছো, বুঝছো? আমারে বলো বাকি জমিগুলো আমারে দিয়ে দিতে, আমি বেচে ব্যবসা করি। তুই কিন্তু বেয়াদবি করতেছিস, আম্মা শুনলে অনেক কষ্ট পাবে। লাগবে না তোমার টাকা আমার, দূর। এই তোমার কাছে 1,500 টাকা হবে? হঠাৎ টাকার দরকার? আরে না, আমার একটা ফ্রেন্ডের ইমার্জেন্সি, বুঝছো? ভাইয়ের কাছে টাকা চাইছি, ওর একটু পাঠাইতে লেট হবে, তুমি যদি দিতে পারতা ভালো হতো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। একটু পরে ভাইয়া পাঠাইলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সমস্যা নাই, আগে বন্ধুকে দাও। হ্যাঁ হ্যাঁ, পাঠায় দাও তুমি, দাও। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু। ভাই জয়েন দিতেছি, টাকা আসছে। দাও দাও দাও। ভাই দিচ্ছে কিছু? আরে ভাই, আসতেছে যাইতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না, কপাল খারাপ আছে। আমার তো শুধু যাচ্ছেই। এই ছোট ভাই, চুপ চুপ, ফোন আসছে। হ্যাঁ হ্যালো। কোথায় তুমি? এই আমার ওই বসের নানি শাশুড়ি মারা গেছে, তো আমি ওখানে আসছি আর কি, বসের সাথে। তুমি কি আমার সাথে মস্করা করো? তুমি আমার কথা বিশ্বাস করতে চাও না কেন? এই যে দেখছো না কান্নাকাটি হচ্ছে, আমি তো বসের সাথে আসছি। করার মতো কাজ আজ অব্দি তুমি করেছো? তুমি সেই বিকেলে আমাকে বললা অফিস শেষ করে বাসায় আসতেছো, আর এখন বলতেছো তুমি তোমার বসের নানি শাশুড়ির বাসায়। হ্যাঁ হ্যালো। জীবাণু ধুতে থাকো, জীবাণু ধুতে থাকো। কি ভাই, বিজ্ঞাপন শুরু হয়ে গেছে? আজকে তো খাইছেন ধরা। এই জন্যই বলছিলাম, চোরের 10 দিন গৃহস্থীর 1 দিন। ভাই ভাই, আজকে আমার মনে হয় রাস্তায় থাকা লাগবে, আজকে আমার কপালে দুঃখ আছে। আপনি চাইলে এখানে থাকতে পারেন ভাই। না রে ভাই, তুমি থাকো, আমার হেড অফিসে সামলাইতে হবে আজকে। ঠিক আছে, দরজাটা লক করে নেন ভাই বাইরে থেকে।
কি খবর ছোট ভাই? মুখ দেখে তো মনে হচ্ছে আপনকে মারা গেছে। চুদলিং পং হয়ে গেছে ভাই। মারা গেছ? ইরাক থেকে টাকা নিয়ে টোকাইছিলাম, খেয়ে দিচ্ছে। জিত করে পরে বড় ভাইয়ের টাকাও ঢুকাইছি, ওটাও খেয়ে দিচ্ছে। বেটের সাথে তুই জিত করা ভালো না, জিত করছো তো পুরো শেষ, বুঝছো? অত কিছু বুঝি না ভাই, আপনার কাছে টাকা আছে? তুমি এমন ভাবে বলো, আমার নিজের অনেক বড় লোক মনে হয়, বুঝছো? জানো তো কত অল্প টাকার বেতন। 2000 টাকা দেন না ভাই, এবার আমি কনফিডেন্ট টাকা উদ্ধার করেই ছাড়ি। আমার কাছে 2000 টাকাই আছে চলার জন্য। না না ভাই, আর চা বিড়ি খাওয়া টাকা থাকবো না। ভাই লসই খামুন, এবার আমি উঠেই ছাড়ব, ভরসা করেন। আগে বার জিতছি না। থ্যাংক ইউ। ছোট ভাই আজান দিচ্ছ তো, ঘুমাবো না? চল্লিশ হাজার দিচ্ছ, আল্লাহ তুমি আমার টাকা কেসো আরে ভাই 50,000 থেকে নেমে গেছে। 2,000 টাকা থেকে 40,000 টাকা চলবে, চিন্তা করছো গিয়া? হ্যাঁ ইরা টাকা দিতে হবে না, আর এখন যদি এটা ইয়া করো না তাহলে আরো খাওয়া দেবো টাকা। দাও যত গেল আচ্ছা ভাই আর দুটো টোকা দিন। আরে আর দুটো টোকা। দাও দাও বলো, আপনি তো ওরা কেসো তো কেসো তো। আল্লাহ টোকায় টোকায় কপাল ঘুরে, টোকায় টোকায় নিঃস্ব, টোকায় টোকায় তুমি আমি, টোকায় পুরা বিশ্ব, টোকায় টোকায় বিগ উইন, টোকা দিলে বিগ শো, টোকায় টোকায় যা ছিল, টোকায় টোকায় নিঃস্ব, টোকায় টোকায় কপাল ঘুরে, টোকায় টোকায় নিঃস্ব, টোকায় টোকায় তুমি আমি, টোকায় পুরা বিশ্ব, টোকায় টোকায় বিগ উইন, টোকা দিলে বিগ শো, টোকায় টোকায় যা ছিল, টোকায় টোকায় নিঃস্ব। ক্যাটা রইছে জীবন আমার খুঁজে খালি জ্যাকপট, ধ্বংস হওয়ার রাস্তা অনেক, বাঁচার লেগা এক পথ, মেগা রাউন্ড লাগা গেলে কপালেতে জ্যাকপট, সবানে দে মতামত জুয়াতে নাই একমত, অনেক অনেক ডিপোজিট আর হইলো ভালোর অপোজিট, লয়ে জায়গায় 6 ডিজিট আর ধরাই দিয়া 2 ডিজিট, ক্যাশিং কত হইলো কিন্তু ক্যাশ আউট আর হইলো না, কয়জনের তো বাইচা গেছে কয়জনের লোভ সইল না, মাল্টি মাল্টি করতে করতে ঋণের বাল্টি গলায়, পাওনাদারে পাওনা চাইলে রাস্তায় দেখলে পলায়, ভাবছে একটু উপরে উঠবো গাইরা গেছে তলায়, কি যে মজা পাস তোরা নারী নেশা জুয়ায়, তিলে তিলে ধ্বংস ধন সম্পদের অংশ, আগের টিও যেদিক গেছে পিছে পুরা বংশ, বোনাস রাউন্ড জীবনে গো ব্যালেন্স জায়গা স্টেবল, স্পিন মারে ডেলি যদি ভাগ্য ঘুরে কেবল, টোকায় টোকায় কপাল ঘুরে, টোকায় টোকায় নিঃস্ব, টোকায় টোকায় তুমি আমি, টোকায় পুরা বিশ্ব, টোকায় টোকায় বিগ উইন, টোকা দিলে বিগ শো, টোকায় টোকায় যা ছিল, টোকায় টোকায় নিঃস্ব, টোকায় টোকায় কপাল ঘুরে, টোকায় টোকায় নিঃস্ব, টোকায় টোকায় তুমি আমি, টোকায় পুরা বিশ্ব, টোকায় টোকায় বিগ উইন, টোকা দিলে বিগ শো, টোকায় টোকায় যা ছিল, টোকায় টোকায় নিঃস্ব। হ্যালো, দোস্ত কেমন আছিস? টাকা ধার চাওয়া ছাড়া কি বলবি বল? দোস্ত 1000 টাকা দিতে পারবি? একটা চাকরি ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করব, আজকে লাস্ট ডেট। তোর পরিচিত কেউ আছে যে টাকার বিনিময়ে গোয়া মারে? কেন দোস্ত? থাকলে সে আমার গোয়া মেরে যা দেয় নিয়ে যা। টাকা নিবি না? কত গেল? লাখের উপরে গেছে ভাই। আপনার? বেতনে পুরাটাই গেছে, বাকি মাসে কেমনে চলবো আল্লাহ জানে। বুঝছো ছোট ভাই, জুয়া হলো নেশার মতো, যতই লস তুলতে যাবা ততই লস আরো বাড়ে। ভাই আমরা কি তাহলে কোনোদিনই বড় লোক হবো না? কেন হবো না? আমরা বড় লোক হব। আমাকে প্ল্যান করছে, বুঝছো? গ্রামে গিয়ে একটা খামার দেব, যদি কিছু টাকা জমাইতে পারি, কিছু হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করব। আমি এই যে নিউজে দেখলাম একটা ছেলে হাঁসের ডিম বিক্রি করে কোটি কোটি টাকা মিয়া কামায় ফেলছে। আমাকে আপনার পার্টনার করবেন ভাই? ধুর মিয়া, তুমি ভালো ছাত্র, ভালো করে পড়ালেখা করলে লাখ লাখ টাকার স্যালারি পাবা। এই চাকরি বাকরি আমার দিয়ে হবে না ভাই, আমার ভালোও লাগে না, কিন্তু আপনার খামারের আইডিয়াটা আমার ভালো লাগছে। আমি কিন্তু সিরিয়াস ভাই। তোমাকে পার্টনার বানাইতে আমার অসুবিধা নাই, ওই ব্যবসা করতে তো কিছু পুঁজি লাগবে, তাই না? কয় টাকা লাগবে ভাই?
এই 8-9-10 লাখ টাকার মতো হইলেই হবে। ঠিক আছে, টাকা আমি দিব। কিভাবে, কে দিবি? বেটিং থেকে মানুষ জ্যাকপট জিতে কোটি কোটি টাকা পাইতেছে, আমরা কি ভাই 10 লাখ টাকা পাবো না? তুমি নিজে বেট খেলবা, টাকা কোথায় পাবা? এমনি তো লাখ লাখ টাকা ঋণ করছো। প্রয়োজনে আবার ঋণ করব। শুনেন, মাছের তেলেই তো মাছ ভাজা যায়, তাই না? দরকার পড়লে ঋণের টাকা দিয়ে ঋণ শোধ করব, তারপরে আমরা খাবারের পুঁজি তুলব। তোমার কথা শুনে তো আমি কল্পনায় আমাদের স্বপ্নের খামার দেখতে পাচ্ছি। প্রথমে হাঁস মুরগি তুলবো ভাই, নিচে একটা পুকুর থাকবে, ওইখানে অসংখ্য মাছ, একপাশে মুরগি, একপাশে ছাগল। হ্যাঁ হ্যালো, ফাইলটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আরে আমি অফিসে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, বললাম তো ভাই অফিসে মিটিং। মিটিংয়ে কিন্তু ফোন এলাও না, ফাইলটা ক্লিয়ার করেন। হ্যাঁ দিচ্ছি। শোনো আমাকে এখন ফাইল ক্লিয়ার করতে হবে, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বাই টাটা। আরে ব্যাড বাস। অনেক বউ আসছে, তারা দেখতেছি। কে আপনি? এই কে আপনি? এই কে? এই কে? কে আপনি? কে আপনি? চিনা যায় আমারে? আমারও মিথ্যা কথা বলো, এটা তোমার গুরুত্বপূর্ণ মিটিং? হ্যাঁ, এটা তোমার গুরুত্বপূর্ণ মিটিং? আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও। তুমি বাসায় চলো, আমি বাসায় গিয়ে সবকিছু তোমার খুলে বলতেছি। সিনক্রিয়েটার কি দেখছো তুমি? তুমি সিনক্রিয়েটার এখনো কিছুই দেখো নাই। তোমার আজকে আমি বাসা চলো। আর রাফি ভাই, আপনি আমার সংসারটা এভাবে ভাঙতে চাইতেছেন না? আমি আপনার সংসার ভাঙবো কেন? আপনি আমার সংসার ভাঙবেন কিভাবে মানে? হ্যাঁ, আপনি তো এখনো বিয়ে করেন নাই, কিভাবে বুঝবেন সংসার কি জিনিস? আর প্লিজ এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? কিছু না। আপনাদের আমি দেখে নিব। আপনার ঘরের জামাটা কেন রাস্তা নিয়ে আসেন? তোমার খবর আছে। ঘরের জামাটা কেন রাস্তা নিয়ে আসেন? কি ব্যাপার
ব্যাপার ভাই, আজকে হুট করে ট্রিট দিলেন? না মানে তুমি তো আমাদের সবসময় খাওয়া তাই না, রান্না করে, তাই আজকে ভাবলাম তোমাদের দুজনকে কিছু খাওয়াই। এ নাও, এটাও তোমাদের। দেখি কি পিক তুলছো। ছি, আজকে তাড়াতাড়ি যাবো। এগুলো কোনো পিক হইছে? সবগুলোই সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমাকে সব অ্যাঙ্গেল থেকে ভালো লাগে, দেখো আমার বিশ্বাসই করে না। তনয়, কি? তনয় তুমি এখনো জুয়া খেলো? কি বলো এসব? এটা কিসের মেসেজ? অ্যাড হবে কোনো একটা, কোনো তুমি এতদিন আমাকে এত মিথ্যা বলছো আর আমি তোমাকে ধরতেই পারিনি। তুমি জুয়া খেলো? তুমি কি বলতেছো এসব? তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, ভুলে গেছো? তুমি প্রত্যেকটা রাত তুমি জুয়া খেলছো। আমি আমি এসব করি না। তুমি বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস হয় না? রাফি ভাইকে জিজ্ঞেস করো। রাফি ভাই, ভাইয়া, আপনি কি আমাকে আপনার ছোট বোন মনে করেন? তুমি কি বললা? ওর মার মেয়ে নেই, তুমি দুজনই তো আমার আপন ছোট ভাই বোন, তাই না? ওকে, আপনি যদি আমাকে আপনার ছোট বোন মনে করেন তাহলে আপনি একটা সত্যি কথা বলবেন। ও কি এখনো ব্যাটিং করে? না মানে না মানে ভাইয়া, সত্যিটা বলেন আমাকে। না, শোনো, বিষয়টা আসলে ওই রকম না। এই গত পরশু দিন একটা টোকা দিছিল আপনার। তনয়, তুমি মানে আমি যেটা দেখলাম সব সত্যি? তুমি এখনো জুয়া খেলো? আমি যে শখে একটু খেলছিলাম। শখে? আমি খেলি না এসব। তুমি আমাকে এত মিথ্যা বলছো। তুমি জানো না আমি কেন জুয়া ঘৃণা করি? তনয়, আমার একটা বান্ধবী আছে, বান্ধবীর হাজবেন্ড একটা জুয়াখোর। ওর হাজবেন্ড এতটা ঋণগ্রস্ত হয়েছে, লাস্ট পর্যন্ত ও নাই পাওনাদার কাছে ওনার নিজের বউকে পাঠিয়ে দিচ্ছে। সরি টু হিয়ার দ্যাট। বাট সব জুয়ারি কিন্তু এক না। ভাইয়া ভাইয়া, ও জুয়ারিদের পক্ষে সাফাই গাচ্ছে। তুমি না, তুমি এগুলা বুঝবা না। খুব সত্যিবাদী হইছেন ভাই। ইরা 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 প্লিজ আমরা একটু আলাদা কথা বলি, তুমি আমার কথা শুনো। প্লিজ তনয়, ডোন্ট ফলো মি। ইরা, হ্যালো। ওই মিয়া, তুমি আমার টাকা দিবা নাকি টাকা উদ্ধার করতে হইব? কয় টাকা পান ভাই? এত টাকার কথা বলতেছেন। কয়টা টাকা না দিয়ে ঘুরাইতেছো কেন? 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। অনেক দুই এক দেখছি তোমার। তুমি কই আছো এটা কও। তোমার দেখা পাইলে শার্ট প্যান্ট খুলে নিমু মিয়া। ভাই লিমিট ক্রস করেন না কিন্তু, ঠিক আছে? 2-3 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। টাকা দাও জলদি। হ্যালো, কেমন আছিস বাজান? আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? আমার আর থাকা, এই আল্লাহ রাখছে কোন রকম। আচ্ছা, তোর কি কোনো চাকরি বাকরি হইলো বাবা? চাকরি বাকরি আমার দিয়ে হবে না, আমি ব্যবসা করব। ব্যবসা? টাকা পাবি কই তুই? কেন? ভাইয়ারে তুমি পাঠাইছো না জমি বেচে বিদেশে, আমার ভাগেরটা আমার দিয়ে দাও। খবরদার, ওই কথা তুই মুখে আনবি না। তোর ভাই কইলো তুই নাকি ঢাকা শহরে কোন জুয়া মুয়া খেলোস। তুমি কি আমার ব্যবসা করতে দিবা না? তুই বাড়িতে আয়, তোর ভাইয়ের সাথে একসাথে বইসা তারপর আলোচনা করা যাইব তুই ব্যবসা করবি না কি করবি। দূর, লাগবো না তোমাকে টাকা, ভালো থাকো। এই ছোট ভাই, এই ছোট ভাই, তুমি তো গ্রেড পেয়েছো 1,12,000 টাকার। ক্যাশ আউট দাও, ক্যাশ আউট দাও, এটা তাড়াতাড়ি ক্যাশ আউট দাও।
ভাই একটা কথা বলি, আজকে না জ্ঞান দেন না, আমাকে আমার মতো খেলতে দেন। বেশি জেদ করার কিন্তু ভালো না, 1 লাখ টাকা কম না, এটা দিয়ে তুমি ঋণ টিন সবকিছু দিতে পারবা। ছোট ভাই ক্যাশ আউট দাও, ক্যাশ আউট দাও। চুপ করতে বলছি না, এত কথা বলেন কেন? আপনার কাছে 1 লাখ টাকা অনেক টাকা মানে কি সবার কাছে কি সেম? আপনি আমার ক্রাইসিস বুঝেন মিয়া? ঠিক আছে ছোট ভাই, তুমি রেগে আছো, আমি আর আজকে তোমাকে কিছু না বলি। চলো। হ্যাঁ বলো। তাহলে তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নাই? কাঁদতেছো কেন? তাহলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিবা, আমি নাকি জুয়া? একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ? তুমি না ঘুমায় যাও প্লিজ, আমরা কালকে কথা বলি। তোমার সব কোশ্চেনের আনসার আমি কালকে দিব, ঠিক আছে? তুমি রাগ করো না, ঘুমাও। তা নয়। একটু একটু করে ভীরু ভীরু পায়ে, না জেনে না বুঝে ভুল পথে পা কেন বাড়ালি? মফস্বলের লক্ষ্মী ছেলে বল, তুই কোথায় হারালি? মফস্বলের লক্ষ্মী ছেলে বল, তুই কোথায় হারালি? কিরে মামা, কেমন আছিস? চলে যাচ্ছে, তোর কি খবর? এই তো ভালো। এদিকে আসবি নাকি? অনেকদিন আড্ডা হয় না তোর সাথে। দোস্ত আজকে তো একটু ব্যস্ত রে, তোর ভাবিকে নিয়ে বাইরে যাবো, পরে একদিন আসি। ঠিক আছে, ভাবিকে সময় দে। ছিলি শরতের বিকেলে কিশোরের ওড়ানো রঙিন ঘুড়ি, তবে কোন ছুতো কেটে গেল তোর সুতো মাতাল সেই হাওয়ায় গা ভাসালি? মফস্বলের শান্ত ছেলে বল, তুই কোথায় হারালি? মফস্বলের লক্ষ্মী ছেলে বল, তুই কোথায় হারালি?
তনয় দোস্ত বল। হ্যালো দোস্ত, তোমার যে সুইসাইড করছে। হাই হাই, কি বলিস? কিভাবে? ব্যাটিং এর টাকা আসছিল। ভেরি স্যাড। আসলে ও অনেক সিরিয়াস হয়ে গেছিল। তুই এদিকে আসতে পারবি? তাই না, একটু তাড়াতাড়ি। আচ্ছা শোন, আমি মিটিং করেই বের হচ্ছি, ঠিক আছে? আমি তো মিটিংয়ে আছি, মিটিং শেষ করে বের হচ্ছি। হ্যাঁ। আর 500। জীবন কখনো কখনো জোয়ার মতো ঘুরে দাঁড়ানোর জন্য মানুষকে সেকেন্ড চান্স দেয়। কিছু অভাগা থাকে যারা সেটা নিতে পারে না, কেউ কেউ পারে, আমরা তাদেরকে বলি ভাগ্যবান। জুয়ায় আপনি কত টাকা হেরেছেন বা কত টাকা পেয়েছেন সেই হিসাব করে জয়ী হওয়া যায় না। যে মুহূর্ত থেকে আপনি জুয়া ছেড়ে দিবেন, ঠিক সে মুহূর্ত থেকে আপনি বিজয়ীর দলে। ভাই 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 ডিম দিবেন না ভাই? ভাই আপনাকে আমি ডিম বিক্রি করবো না ভাই, মাফ করেন আমারে।